নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত। আজও হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি নিয়ে। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে বেল আইকন প্রেস করে পাশে থাকার অনুরোধ রইল। আজ আমি বানাবো একটা স্ন্যাক্স। এটা চায়ের সঙ্গে কিংবা সসের সঙ্গে খেতে ভীষণ সুন্দর লাগবে। চলো দেখে নিই এই স্ন্যাক্সটি আমি কিভাবে বানিয়েছি। আমি একটা জায়গার মধ্যে নিয়ে নেব 1 কাপ ময়দা, তাতে দিয়ে দেবো স্বাদ মতো নুন, দিয়ে দেবো কালো জিরে, আর দিয়ে দেবো হাতে ম্যাশ করে জোয়ানটা হাতে ম্যাশ করে দিলে গন্ধটা বেশ ভালোই লাগে। এরপর দিয়ে দেবো ময়ামের জন্য সাদা তেল। এরপর সব কিছুকে আমি হাতে করে বেশ ভালো করে মাখিয়ে নেব। এরপর অল্প অল্প জল দিয়ে আমি ময়দাটাকে মাখিয়ে নেব। না বেশি শক্ত হবে, না বেশি নরম, একটা সুন্দর ডো আমি এখানে বানিয়ে নিলাম। এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। ঢাকাটা খুলে আরও একবার ময়দার ডোটা আমি মাখিয়ে নেব। যেভাবে রুটির আকারে লেচি কাটে আমি এখানে লেচিগুলো কেটে নিলাম। এবার ভালো করে হাতে করে গোল গোল করে পাকিয়ে নেব। এরপর আমি ময়দা দিয়ে বেশ বড় বড় করে রুটিগুলো বেলে নেব। তো এইভাবে আমি সব রুটিগুলোকে বেলে নিয়েছি, দেখতেই পাচ্ছ। সব রুটিগুলোকে এবার আমি একটার পর একটা করে সাজিয়ে নেব। প্রথমে একটা রুটির উপরে একটু তেল ব্রাশ করে নিলাম, তার উপরে আবার একটা রেখে দিলাম। এইভাবে আমি সব রুটিগুলোকে একটার পর একটা সাজিয়ে নেব। সব রুটিগুলোকে সাজিয়ে এবার আমি আরও একবার আলতো হাতে বেলা দিয়ে বেলে নেব। বেলা হয়ে গেলে একটা ছুরির সাহায্যে আমি দেখো এদিক ওদিক করে কেটে নেব। এইভাবে খুব সাবধানের সঙ্গে আমি এটাকে কেটে নিলাম। যদি কাটার থাকে সেটা দিয়েও তোমরা কাটতে পারো। তো দেখো এইভাবে আমি কেটে নিলাম। এবার দু হাতে দুদিকটা ধরে এইভাবে রোল করে আমি স্ন্যাক্সগুলোকে বানিয়ে নেব। ডগটায় হালকা করে একটু জল দিতে হবে, নাহলে খুলে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো দেখতে পাচ্ছ আমি এইভাবে স্ন্যাক্সগুলোকে বানিয়ে নিলাম। তেল গরম হয়ে গেছে, এবার আমি তেলের মধ্যে ছেড়ে দেব এবং এই স্ন্যাক্সগুলোকে আমি লো ফ্লেমে ভাজবো, নাহলে ওপরটা পুড়ে গিয়ে ভেতরটা কাঁচা রয়ে যেতে পারে। তাই বেশ খানিকক্ষণ ধরে লো আঁচে আমি স্ন্যাক্সগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব। দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার এসেছে। এবার আমি এই স্ন্যাক্সগুলোকে একটা জায়গার মধ্যে তুলে নেব। এইভাবে আমি সব স্ন্যাক্সগুলোকে ভেজে নিয়েছিলাম। চলো একটা জায়গার মধ্যে সার্ভ করে দিই। এগুলো তোমরা চায়ের সঙ্গে কিংবা সসের সঙ্গে খেতে পারো। তো আজকের আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আবার আসবো আগামী দিনে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।